আমার একটু গরম পানি লাগে, আমার একটু ঔষধ লাগে, আমার একটু খাওয়ানটা উগিয়ে দেওয়া লাগে। বাবা এ যদি চাই, ওরে বাবা রে, এত অকথ্য ভাষায় গালাগালি করে বাবা, এ মানুষের কাছে কর মতন না বাবা। আমি বহুত সামলাইতে চাইছি বাবা, পারি না। আমি তালুর জিগাও, আমি তালুর ফোন দিছি, তালই তুমি একটু আও, আইয়ে তোমার বোনের একটু জিগাও এই সংসারটা কিভাবে করবে, কিভাবে ভালো থাকতে পারি। হ্যাঁ, এই একটু তুমি একটু বুদ্ধিটা দেও তোমার বইনে। মোর পুত্রে আয় নাই। এই এর পর বাবারে আমি এই মেম্বার চেয়ারম্যানের দ্বারে যাইতে চাই নাই। এক কিন্তু গেছি এককালে তিতে তিতে নিম তিতে ওই এর পর তোমার দ্বারে গেছি। তোমার দ্বারে যাই কইছি কি যে বাবা দেখ আমার সংসারটা কেমন মানে ওই যাইতেস, তুই একটু যদি পারো বাবা, তুই তো এলাকার মেম্বার, তুই একটু সমাধান করে দে। এই জন্য বাবা তোরে বলাইছি। আমরা কথা আমরা বুঝছি, আমরা কষ্ট পাইয়েন না। এখন ভাই আপনি তো ভাই আপন ভাই, এখন সবই তো শুনলেন, আপনার স্বামীর কথা শুনলেন, এবার আপনার হৌরের কথা শুনলেন, বাসুরের কথা শুনলেন, আর আমি তো মেম্বার হিসেবে আমার যত দায়িত্ব আমি আপনার কইছি। এখন আপনার বইনের আপনার জিজ্ঞেন আপনার বইনে কি করবে, আপনার বইনে কি সংসার করবে কি করবে না, না করলেও কীরকম করবে আপনি নিজেই জিজ্ঞেন, আমরা জিজ্ঞেমো না। কি ব্যাপার শাহিনুর, আমি এটা কি শুনতে আছি? বাবা মারা যাওয়ার পরে তোমার আমি পড়াশোনা করাইলাম, এত আদর যত্ন করলাম, তোমার কোনো চাহিদা অপূর্ণ রাখলাম না, আর এইসব কি বলতে আছে? একজন সম্মানী মেম্বার আমার এর আগেও ফোন দিছে, আমি আসি নাই, আজকে মেম্বার সাহেবের সামনে আমার অপমান হইতেছে, তোমার এইসব কথা কি শুনতেছি? ভাই আপনার আমি আর একটা কথা কই, আপনার বইনে খালি এগুলোকেই খারাপ ব্যবহার করে। আমি এর মধ্যে একদিন আইসি, আমার বডি লই এর মতো কি মেম্বার আমার লোক কোনো খারাপ ব্যবহার থাকে, যদি মেম্বারেরই যদি সম্মান না দেয়, হ্যাঁ আমরা ঘরের স্বামী বাসুর শ্বশুরের কি সম্মান দেবে কন? এই মেম্বার সাহেব একটু কথা কই, এই সেদিনকার ওই মেম্বারে যখন বডি লই লড়াই ঠিক আছে, তখন আমরা এই তিনজন বিশ্বাস করেন মাইরের ভয়তে হেবে এই ঘর ছাড়ছি, 2-3 ঘন্টা পর হেবে ঘরে আইছি। চিন্তা করেন আপনি। কি ব্যাপার? না তুমি আগে আমার কথা শোনো, একজন মেম্বার সেইখানে একজন প্রতিনিধি, তাহলে এই সেই লোক যদি তোমার না, তোমার আমি কি মানুষ করলাম, এতগুলো পড়াশোনা করলাম আমি কি করতে, তোমার এত আদর যত্ন করলাম আমি কি করতে, তোমার একটা ভালো স্বামীর কাছে বিয়ে দিলাম, কত ভদ্র ছেলে মন্টু, আর তুমি এটা কি করলো, আমি কি শুনতে আছি? আমি এটা কেন আসলাম? তো না সেটাই ভালো ছিল। না নেয়া ভাই হয়েছে কি, হেরা সবাই হয়েছে মিথ্যা কথা কয়। আমার মতো ভালো বউ হেরা 5 গ্রামে এরম করে খুঁজতে পাইবেন। আপনি জানেন আমি কত কষ্টরে এই বাড়িটার লেগে, কিন্তু হেরা এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র লাগাইছে, কারণ আমার ভালো স্বামী দেখছে, আর হেরা চাই যে আমার এই বাড়িতে সারা বিজেরম করে। আপনি জানেন না ভাই, আমি বিয়া নইলে পয়সার খালে উঠে এই বাড়ি উড়ান বাড়ি করে দুন্নই দাঁড়িয়ে কামনি একটা হোটেলের রান্না রান্ধি, আর 3 বাপ আমার কি জ্বালান জ্বালায়। আমি জীবনে আগে কই না আম্মা, আপনারা ঠিক করেন আমার নামে আর কিরম মিথ্যা অপবাদ আমি আইসেন বলেন, আমি যারা বানাই জানাই কইতে আছে। আমি জানেন আমি এত ভালো বউ, ওই বাড়ির ওই আর জব্বরের বউ পরকিয়া করে, আমি হেরারও বুঝাই ভাবি এইরকম চান্দের নান স্বামী খুঁয়েন না, সি 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 এইরকম পরকিয়া মানে করে ভাবি হারিয়ে যান, আর হেরাহান আমার এই বাড়িতে তাড়ানোর লেগে এইরমের ফোন দিল না ভাই। আমি জানেন আমি দেখছেন আমি ছোটকালেতে কেমন, আমি কেরম করতে পারি আমার মনে হয়। এই সব এরান মিথ্যে চিন্তা কইছে, উপরে ঝাপ মারলে পরে গায়, এত মোর হাওরে মোর বাসুরে মোর আপন স্বামী দেখছেন, মোর স্বামী